দেখুন, আমরা ছেলেরা প্রায়ই একটা অভিযোগ করি, মেয়েরা আসলে কি চায় তা বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। অনেক সময় দেখা যায় আপনি তাকে অনেক ভালোবাসছেন, দামি গিফট দিচ্ছেন, কিন্তু দিন শেষে সে বলছে আপনি তাকে ঠিকমতো বোঝেনি না। আসলে আমরা ছেলেরা বড় বড় বিষয়ের দিকে মনোযোগ দিতে গিয়ে ছোট ছোট বিষয়গুলো একদম ভুলে যাই। কিন্তু জানেন কি, মেয়েরা খুব ছোট ছোট কিছু আচরণ বা কথা মনে মনে খুব পছন্দ করে, যা তারা মুখে কখনো বলবে না। আজ আমি আপনাকে এমন কিছু সিক্রেট বলবো যা জানার পর আপনার রিলেশনশিপ একদম বদলে যাবে। বিশ্বাস করুন, এই বিষয়গুলো জানলে আপনি বুঝতে পারবেন যে তাকে খুশি করা আসলে কতটা সহজ। মূল আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে, তাই এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আপনার রিলেশনশিপকে আরও মজবুত করতে চান এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। মূল আলোচনা শুরু করি। 1. স্পর্শের জাদু ও ঘনিষ্ঠ আচরণ। ছেলেরা অনেক সময় মনে করে মেয়েদেরকে স্পর্শ করা বা কাছে আসা মানেই হয়তো তারা রেগে যাবে বা অস্বস্তি বোধ করবে। বিশেষ করে নতুন সম্পর্কের ক্ষেত্রে ছেলেরা এই ব্যাপারে খুব বেশি কনফিউজড থাকে। কিন্তু সত্যিটা হলো যে মেয়েটি আপনাকে পছন্দ করে বা ভালোবাসে, সে আপনার স্পর্শের জন্য মনে মনে অপেক্ষা করে। এখানে স্পর্শ মানে কিন্তু খারাপ কিছু নয়। ধরুন আপনারা রাস্তা দিয়ে হাঁটছেন, তখন যদি আপনি হুট করে তার হাতটা শক্ত করে ধরেন, সে তখন নিজের মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা অনুভব করবে। এই যে ভিড়ের মধ্যে তাকে আগলে রাখা, এটা তার কাছে আপনার কয়েক হাজার টাকার গিফটের চেয়েও অনেক বেশি দামি। আবার ধরুন আপনারা বসে কথা বলছেন, তার অবিন্যস্ত চুলগুলো যদি আপনি আলতো করে কানের পেছনে গুজে দেন, তবে দেখবেন তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠেছে। এই ছোট ছোট আচরণগুলো তাকে বোঝায় যে আপনি তার প্রতিটি ছোট বিষয় খেয়াল করেন। অনেকে ইউটিউবে মেয়ে পটানোর গোপন টিপস খুঁজে বেড়ান, কিন্তু আসল টিপস হলো এই ছোট ছোট যত্ন নেওয়া। আলিঙ্গন বা হাগ করার ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরবেন, সে তখন অনুভব করবে যে আপনি তার সবচেয়ে বড় ভরসার জায়গা। তবে মনে রাখবেন, এই সব কিছুই করতে হবে তার কমফর্ট লেভেল বুঝে এবং সম্মানের সাথে। জোর করে কিছু করা যাবে না, বরং বিষয়গুলো হতে হবে একদম ন্যাচারাল বা প্রাকৃতিক। 2. একটু রোম্যান্টিক ও সাহসী কথা, ডার্টি টকিং। অনেকে ডার্টি টকিং শব্দটা শুনেই ভয় পেয়ে যান, ভাবেন যে এটা বললে হয়তো সে আমাকে খারাপ ভাববে। কিন্তু বিশ্বাস করুন, ভালোবাসার মানুষের কাছে মেয়েরা একটু সাহসী কথা শুনতে পছন্দ করে। তবে সেটা হতে হবে রোম্যান্টিক এবং মার্জিত। আপনি যদি সারাক্ষণ শুধু কেমন আছো, কি খেয়েছো এই টাইপ কথা বলেন, তবে সম্পর্কটা একঘেয়ে হয়ে যাবে। মাঝে মাঝে তার সৌন্দর্য নিয়ে একটু গভীর প্রশংসা করুন। যেমন সরাসরি তাকে বলতে পারেন, আজ তোমাকে এই পোশাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। বা বলতে পারেন, তোমার চোখের দিকে তাকালে আমি আসলে সব ভুলে যাই। এই ধরনের বোল্ড প্রশংসাগুলো তাকে স্পেশাল ফিল করায়। সে মনে মনে ভাবে যে আপনি তার প্রতি ভীষণভাবে আকৃষ্ট। আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে পাগল হয়। আসলে মেয়েরা ছেলেদের এই আত্মবিশ্বাস আর গুছিয়ে কথা বলার ধরন দেখে অনেক বেশি মুগ্ধ হয়। আপনি যখন একটু সাহসী হয়ে তাকে রোম্যান্টিক কথা বলবেন, তখন তার ভেতর আপনার প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, কথাগুলো যেন অশ্লীল না হয়, বরং তাতে যেন আপনার ভালোবাসার গভীরতা ফুটে ওঠে। 3. চোখের ভাষায় কথা বলা। কথায় আছে, মুখ যা বলতে পারে না, চোখ তা বলে দেয়। আপনি কি কখনো তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকেছেন? যখন সে আপন মনে কোনো কথা বলছে বা হাসছে, তখন যদি আপনি কথা না বলে শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকেন, সে শুরুতে হয়তো একটু লজ্জা পাবে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড খুশি হবে। সে মনে মনে ভাববে, সে নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু দেখছে যা তাকে মুগ্ধ করছে। মেয়েরা সব সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁতগুলো খোঁজে, কিন্তু আপনার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকাটা তাকে আত্মবিশ্বাস দেয় যে সে আপনার চোখে পৃথিবীর সেরা সুন্দরী। এই স্বীকৃতিটা প্রতিটি মেয়ে মনে মনে চায়। আপনি যতবার তার দিকে ভালোবাসা নিয়ে তাকাবেন, সে ততবার আপনার প্রেমে নতুন করে পড়বে। এই অভ্যেসটি আপনাদের সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে তুলবে এবং ভালোবাসার গভীরতা বাড়াবে। 4. একটু দুষ্টুমি আর ফ্লার্ট করা। সম্পর্ক মানেই সবসময় সিরিয়াস কথা বা ফিউচার প্ল্যান নয়। মাঝে মাঝে একটু ফালতু কথা, একটু দুষ্টুমি আর ফ্লার্ট করা সম্পর্কের প্রাণ। আপনি যখন তাকে নিয়ে একটু মজা করবেন বা হালকা খোঁচা দিয়ে কথা বলবেন, তখন সে হয়তো মুখে বলবে তুমি খুব পচা, কিন্তু মনে মনে সে আপনার এই চঞ্চলতা খুব উপভোগ করবে। ফ্লার্ট করা মানে তাকে ছোট করা নয়, বরং তাকে হাসি আনন্দে রাখা।
যেমন ধরুন, সে যদি বলে তাকে আজ কালো লাগছে, আপনি হাসি মুখে বলতে পারেন, কালো বলেই তো তোমাকে আগলে রাখতে সুবিধা হয়, নজর লাগবে না। এই যে উপস্থিত বুদ্ধি দিয়ে তাকে খুশি করা, এটাই হলো স্মার্টনেস। ইউটিউবে অনেক ভাইরাল ভিডিও আছে, যেমন মেয়েরা মনে মনে কী চায়, তার উত্তর হলো এই হাসি খুশি আর আনন্দময় সময়। আপনি যদি তাকে হাসাতে পারেন, তবে অর্ধেক লড়াই আপনি ওখানেই জিতে গেছেন। বন্ধুরা, আজ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেগুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন আপনাদের সম্পর্কটা কতটা রঙিন হয়ে উঠেছে। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু বড় বড় প্রতিশ্রুতি নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো লাগার সমষ্টি। আপনার সঙ্গী যদি বুঝতে পারেন আপনি তাকে মন থেকে অনুভব করছেন, তবে সে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলবে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি ছিলাম আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।